পাকিস্তান সুপার লিগ মানে পিএসএল, সেখান থেকে সব প্লেয়ারই ছেড়ে ছেড়ে পালাচ্ছে। এটা নিয়ে একটু পরে আসছে, কিন্তু সবচেয়ে প্রথমেই এই পোস্টটা দেখো, যেখানে লিখেছে কেকেআর ডেঞ্জারাস ডেথ বোলিং অপশন ফর আইপিএল 2026, ব্লেসিং মুজারবানি, ভাইভব অরোরা, কার্তিক ত্যাগী, উমরান মালিক। এই পোস্ট একটা মজা করেছে, আর কিছুই না, আমাদের কেকেআরকে নিয়ে মজা করছে, আমরা ক্লিয়ার বুঝতেই পাচ্ছি। এই পোস্টের নিচে কমেন্ট সেকশন যদি দেখো, তাহলে কমেন্টসে লিখেছে দেখো, এভরি টিম স্কোর 300 রান এগেনস্ট কেকেআর, সল্টি 18 আরসিবি। এই পোস্ট এই কমেন্টটা করেছে। এরপরে আরেকজন লিখেছে, দিস বোলিং অ্যাটাক ইজ ডেঞ্জারাস ফর কেকেআর ইটস সেলফ। তো দেখো ভাই, সবচেয়ে প্রথমেই সল্টি 18 আরসিবি, ও বলছে 300 রান করবে এগেনস্ট কেকেআর, সব টিমই করবে 300 রান এগেনস্ট কেকেআর। তো ভাই আরসিবি তোমাদের বোলিং লাইন আপে কী আছে? হ্যাজেলউড যে প্রথমে কিছু ম্যাচ মিস করবে, ভুবনেশ্বর কুমার সে কতটা সুইং পাবে, সুইং না পেলে কেমন বোলার সেটা আমরা সবাই জানি। ডাফি তার কোনো ভরসা নেই ভাই, নতুন একজন বোলার, সে কেমন করবে কোনো আইডিয়া নেই। কুণাল পান্ডিয়া 1 বছর ভালো করেছে, ও মার খেলে তোমাদের স্পিনার কই, কাকে খেলাবে? সুয়েশ শর্মা, সেই সুয়েশ শর্মা আমাদের কেকেআরের ব্যাকআপে ছিল অ্যাজ এ স্পিনার। তো আগে তোমাদের নিজেরটা চিন্তা করো ভাই, আমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে না। আমাদের রাহানে যদি একটু স্মার্টলি ক্যাপ্টেন্সি করে, তাহলে এই যে তুমি ডেথ বল দেখাচ্ছ না, ব্লেসিং মুজারবানি, ভাইভব অরোরা, কার্তিক ত্যাগী, উমরান মালিক, এরাও খুবই ভালো বোলিং করবে যদি একটু স্মার্টলি অজিঙ্কা রাহানে করে। যেমন তোমার ব্লেসিং মুজারবানি ডেথ বোলিংয়ে খুবই ভালো করে, তার সাথে ভাইভব অরোরা, কার্তিক ত্যাগী, উমরান মালিক এদেরকে না, তার সাথে সুনীল নারায়ণের 2টো ওভার বাঁচিয়ে রাখলো, ক্যামেরন গ্রিনের 1টা ওভার কি 2টো ওভার বাঁচিয়ে রাখলো। ডেথ ওভারে আমাদের টেনশন নেই ভাই, আমাদের রাহানের উপর ভরসা আছে, ও ভালো ক্যাপ্টেন্সি করবে। আর যদি কেকেআর পারে তো আমি বলবো রাজবর্ধন হাঙ্গেরকার, ওকে নিয়ে এসো ভাই। হ্যাঁ অনেক ভালো বোলার আছে, কিন্তু আমি বলবো রাজবর্ধন হাঙ্গেরকার যে তোমার স্পেশালিস্ট ডেথ বোলার, যে সিএসকে হয়েও ছিল, হার্ষিত রানার মতো মারতেও পারে। সো আমি বলবো বেস্ট অপশন হবে তোমার হাঙ্গেরকারকে ভাই নিয়ে এসো, যেমন করে হোক হাঙ্গেরকারকে নিয়ে আসো, ওকে বানাও, তাহলে আমরা একটা অলরাউন্ডারও পাবো। হর্ষিত রানা এবং হাঙ্গেরকার দুজনেই ডেথ বোলার স্পেশালিস্ট হয়ে যাবে, তাহলে আমাদের ডেথ বোলারের জন্য কাউকে দেখতে হবে না। আর দুজনেই হর্ষিত রানা, হাঙ্গেরকার দুজনে ব্যাটও করতে পারে, 140 145 প্লাস বলও করতে পারে। সো খুবই একটা ভালো অপশন হবে, হাঙ্গেরকারকে ভাই নিয়ে এসো, এটা আমি হাইলি রিকমেন্ডেড করব। যাই হোক, আমাদের হর্ষিত রানা, আকাশদীপ দুজন চোট পেয়েছে তো, এবং তোমার মুস্তাফিজুর রহমানকে ব্যান করা হয়েছে, এই জন্য সবাই এখন মজা নিচ্ছে। চলো তোমাদের টাইম, মজা নিয়ে নাও, আমরা যখন কাপটা জিতবো বছর তখন আমরা মজাটা নেব। আমাদের রাহানের উপর ভরসা আছে ভাই, রাহানের ক্যাপ্টেন্সির উপর ভরসা তো আমার অ্যাটলিস্ট আছে। যাই হোক, এবার একটু পিএসএল নিয়ে কথা বলি। সব প্লেয়ারই তোমার পিএসএল ছেড়ে ছেড়ে পালাচ্ছে। প্রথমে নাম আছে তোমার স্পেন্সার জনসন, ও আইপিএল কন্ট্রাক্ট আছে। দেন তোমার বাটম্যান, যেও আইপিএল কন্ট্রাক্ট পেয়েছে, তো পিএসএল ছেড়ে পালালো। ব্লেসিং মুজারবানি আমরা জানি কেকেআর এখন তো প্র্যাকটিস করছে ভাই কেকেআর হয়ে, তাই না? তারপর আছে তোমার জনসন চার্লস, এ তোমার পার্সোনাল রিজন দিয়ে পাকিস্তান থেকে পালিয়েছে। এরপরে গুদাকেশ মতি, ও বলা হচ্ছে কেন আপাতত আইপিএল কন্ট্রাক্ট পেয়েছে, কিন্তু কোন টিমে আমরা জানি না। জেক ফ্রেসার ম্যাকগার্ক, এ তোমার পার্সোনাল রিজন দিয়ে পালিয়েছে। সারমার জোসেফ, এও তোমার পার্সোনাল রিজন দিয়েছে। টাইমেল মিলস, এও তোমার পার্সোনাল রিজন দিয়েছে। এবং দাসুন সানাকা, যে তোমার আইপিএল কন্ট্রাক্ট পেয়েছে, তো আইপিএল কন্ট্রাক্ট তোমার এখন বলা হচ্ছে সেম কারণে থেকে আসতে পারে, বা অনেকে অনেক কিছুই বলছে যে তোমার দাসুন সানাকা কোন টিমে যেতে পারে। দেখো পিএসএল স্টার্ট হবে 26শে মার্চ থেকে, ঠিক আছে? আর এখন যেটা শুরু হয়েছে ভাই, সবাই আস্তে আস্তে পিএসএল থেকে ছাড়া পালাচ্ছে। ইভেন তোমার তুমি দেখো না, অস্ট্রেলিয়ার কোনো প্লেয়ার আসেনি। আই থিঙ্ক তোমার স্টিভ স্মিথ আজ সকালে এলো, ভোরে ভোরে এলো, যতটুকু আমি চেক করলাম আর কি। স্টিভ স্মিথ আজকে এসেছে, তো অস্ট্রেলিয়া থেকে সেরকম কেউ আসেনি, সাউথ আফ্রিকা থেকেও কেউ আসেনি, নিউজিল্যান্ড থেকে কেউ আসেনি, ওয়েস্ট ইন্ডিজ থেকে কেউ যায়নি, ইংল্যান্ড থেকে কেউ যায়নি, বাংলাদেশ থেকে তো ভাই ওদের সরকার বলে দিয়েছে যে আমরা এখনো গভর্নমেন্টের পারমিশন পাইনি, অ্যাপ্রুভ পাইনি গভর্নমেন্টের, তাই বাংলাদেশের প্লেয়ার যায়নি। তো এখন বাংলাদেশের গভর্নমেন্টই অ্যাপ্রুভ করেনি কোনো প্লেয়ারকে পিএসএল খেলতে যাওয়ার জন্য। শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তানকে তো বাদে দাও ভাই। তো আজ তোমার 22 তারিখ হয়ে গেল, 26 তারিখ থেকে পিএসএল স্টার্ট, এখনও কোনো প্লেয়ার পৌঁছায়নি। হ্যাঁ তোমার গিয়েছে, কি বলে সিকান্দার রাজা, জিম্বাবুয়ের সিকান্দার রাজা, ও তোমার পিএসএলে মানে পাকিস্তানে গিয়েছে, ও তোমার খেলবে। কিন্তু হ্যাঁ পিসিবি তোমার রিপোর্ট করছে যে 23শে মার্চ তোমার সব ফরেনার প্লেয়ারই চলে আসবে পিএসএল খেলতে, সবাই চলে আসবে 23 তারিখে। কিন্তু ভাই আমাদের আইপিএল তো অনেকদিন পর, 28 তারিখ থেকে আইপিএল শুরু হবে। এখনই আমাদের আইপিএল সবাই চলে দিচ্ছে, প্রমোশন করছে, প্র্যাকটিস করছে, সব কিছুই করছে, আর পিএসএল কী হচ্ছে ভাই এটা? তো যাই হোক, এই নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার, সি ইউ।